আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনবক্স ডলারে উইথড্র করতে হয়। তো আমি আপনাদেরকে ইউএসএ সার্ভে সম্পর্কে বেশ কিছু ভিডিও দিয়েছিলাম। তো ইউএসএ সার্ভে কি, কিভাবে কাজ করে, কিভাবে আইপি নিতে হবে এবং কিভাবে কাজ করবেন, কিভাবে নাম্বার ভেরিফিকেশন করবেন, এই সবগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি ইউএসএ সার্ভে সম্পর্কে না জানেন তাহলে আমার চ্যানেলে যে অন্যান্য ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আপনি ইউএসএ সার্ভে সম্পর্কে জানতে পারবেন। আর হচ্ছে আইপি, যদি কারো আইপি দরকার হয় আমাকে যদি পার্সোনালি মেসেজ দেন তাহলে হচ্ছে আইপি আমার কাছ থেকে নিতে পারবেন, খুব কম মূল্যে আপনার আইপি পাবেন। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইনবক্স ডলারে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে উইথড্র করবেন এবং এই সম্পর্কে বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এর আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং আপনাদের কোনো সমস্যা হলে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। তো চলুন শুরু করা যাক। তো ইনবক্স ডলারে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে ব্রাউজারে আইপি সেট করেছেন সেই ব্রাউজারটি ওপেন করতে হবে এবং এই সার্চ বক্সে লিখতে হবে inboxdollar.com লিখে সার্চ করতে হবে। তো সার্চ করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে। ইনবক্স ডলার অনেক ভালো একটা সাইট এবং এখান থেকে অনেক বেশি ইনকাম হচ্ছে এখন। তো এখানে কিভাবে সার্ভে করবেন এবং এই সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কি করবেন। তো প্রথমে বলে নিচ্ছি, যারা হচ্ছে একেবারে নতুন তাদেরকে হচ্ছে প্রথমে সাইন আপ করতে হবে, একটি অ্যাকাউন্ট করতে হবে এখানে। আর যদি আপনার অলরেডি একটি অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে এখানে মেম্বার লগ ইন দিয়ে এখানে হচ্ছে আপনার ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটি করতে পারবেন। আর হচ্ছে যারা হচ্ছে একেবারে নতুন তারা হচ্ছে এখানে আগে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর পরবর্তীতে আপনারা হচ্ছে লগ ইন করবেন। তো আজকে আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো যে কিভাবে আপনি হচ্ছে অ্যাকাউন্টটি ওপেন করবেন এবং কোন ভাবে কাজ করবেন এবং কিভাবে কাজ করলে আপনি খুব ভালো সাপোর্ট পাবেন সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। তো প্রথমে আমি এখানে সাইন আপ করার জন্য এখানে হচ্ছে অনেকভাবে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে প্রথমে জিমেলটি দিতে হবে। এখানে হচ্ছে জিমেল অথবা ইয়াহু মেইল আপনার অথবা ইমেল, আপনার যে কোনো মেইল অ্যাড্রেস থাকলে এখানে দিয়ে কাজ করতে পারবেন। শুধুমাত্র এখানে হচ্ছে পাসওয়ার্ডটি দুইবার দিয়ে নিতে হবে। প্রথমে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি পুনরায় আবার দিতে হবে, ঠিক আছে? তো তারপর হচ্ছে আপনার সেম পাসওয়ার্ডটি দুইবার দিয়ে আপনি কি করবেন, আপনাকে এখন সাইন আপ করতে হবে। তো সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটা ডোন্ট সেভ দিয়ে দিলাম। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ইনবক্স ডলারে $5 আপনি অ্যাকাউন্ট করলেই $5 আপনি হচ্ছে ইনকাম করতে পারবেন, একদম ইজিতে $5 ইনকাম করতে পারবেন। তো এখানে দেখেন, এখানে বলা আছে ওয়েলকাম ইউ গেট $5, ঠিক আছে? $5। তখন $5 আমাকে দিবে। $5টি কিভাবে আমাকে নিতে হবে দেখেন, এখনো পর্যন্ত কিন্তু আমার এখানে $00 আছে। তো আমাকে ইমেল ভেরিফিকেশন করতে হবে। যদি আমি ইমেল ভেরিফিকেশনটা করে নিই তাহলে সাথে সাথে আমাকে $5 দিয়ে দিবে। তো এখানে আমি ইমেল ভেরিফিকেশনের জন্য আমার যে ইমেলটা দিয়ে আমি অ্যাকাউন্টে লগ ইন করেছি সেই ইমেলে আমি এটি দেখতে পাবো। তো ইমেলে গিয়ে এই যে দেখেন ইনবক্স ডলার থেকে একটা মেসেজ চলে আসছে। তো ইনবক্স ডলারে এই মেসেজে এখানে যে ভেরিফাই নাও আছে, এই ভেরিফাই নাওতে ক্লিক করবো। ভেরিফাই নাওতে ক্লিক করার পরে তাহলে আমার ইনবক্স ডলার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হওয়ার সাথে সাথে দেখবেন এখানে হচ্ছে $5 এখানে হচ্ছে চলে আসবে। তো এই যে দেখেন, কনগ্রাচুলেশন ইউ আর্ন $5। তো দেখছেন ইনবক্স ডলার অনেক ভালো একটা সার্ভিস সাইট, কারণ হচ্ছে এখানে প্রথমেই আপনার $5। তো এখানে হচ্ছে আপনি উইথড্র করবেন। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাকে কি কি কাজ করতে হবে। তো এখানে দেখেন ফার্স্ট হচ্ছে ইনবক্স ডলার, এখানে হচ্ছে হোম আছে, এখানে অনেকগুলো অফার আছে, অফারের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনার যে অফারগুলো আছে, অফারগুলো যদি আপনার যে টার্গেট তারা যেই পর্যন্ত দিয়ে দিবে, অফারগুলো কমপ্লিট করতে পারলে আপনি এখান থেকে আর্ন করতে পারেন, অথবা আপনি সার্ভে করে আর্ন করতে পারেন। সার্ভে করে আপনার যে সার্ভে কিভাবে প্রোফাইল সার্ভেটা করবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে প্রোফাইল সার্ভেটা কিভাবে করতে হবে। তো প্রোফাইল সার্ভেটা করার জন্য দেখেন, প্রোফাইল সার্ভেটা করলে আপনাকে হচ্ছে $5 দিবে, ঠিক আছে? তো প্রোফাইল সার্ভেটা এখানে আপনি করে নেবেন। প্রোফাইল সার্ভেটা এখানে
এখানে যদি আমি স্টার্ট নাও দিই তাহলে হচ্ছে প্রোফাইল সার্ভেটা করব। প্রোফাইল সার্ভেটা আমি একটু পরে করতেছি, আমি হচ্ছে আগে অন্যান্য জিনিসগুলো একটু দেখিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে ভিডিও যেগুলো আছে ভিডিও দেখে আর্ন করা যাবে। এখানে ভিডিও দেখে আপনি হচ্ছে আর্ন করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আরেকটা সবচেয়ে যে মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে আপনার হচ্ছে গেমস আছে। গেমস থেকে গেমস খেলেও আপনার হচ্ছে যদি টার্গেট পর্যন্ত যেতে পারেন তাহলে সেখান থেকেও আর্ন করার সুযোগ আছে। এবং হচ্ছে আপনার সবচেয়ে বড় সেটা হচ্ছে আপনার রেফার ফ্রেন্ড, রেফার করে যদি আপনি যদি কাউকে রেফার করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আর্ন করার সুযোগ আছে। এখানে দেখেন এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটা যদি কপি করে আপনার হচ্ছে ফ্রেন্ড সার্কেল বা আপনার কোনো ইকে দেন, সে যদি আপনার এই রেফারেন্স যদি কোনো অ্যাকাউন্ট করে তাহলে কিন্তু আপনার 30% বোনাস পাবেন। দ্যাট মিনস হচ্ছে $1 করে বোনাস পাবেন। ঠিক আছে, এভাবে হচ্ছে আপনি এই করতে পারবেন। তারপর এখানে যেটা আছে, এখানে 3টা আছে। তো এখানে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে আমি দেখিয়ে নিচ্ছি কিভাবে উইথড্রটা করবেন। উইথড্রটা করার জন্য এই যে দেখেন এখানে যাবেন, এখানে এই যে মোড়ে যাবেন, মোড়ে যাওয়ার পরে যে লাস্টে রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করবেন। রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আমার $5 আছে, $5 আছে। তো এখানে হচ্ছে আপনার হচ্ছে $30 অথবা $15 হইলে আপনার হচ্ছে অনেকের $5 হয়, অনেকে $10 হয়, অনেকে $15, $30 এরকম হয়। তো এখানে দেখেন এখানে কি কি কার্ড আছে, অ্যামাজন কার্ড আছে, এখানে হচ্ছে আমেরিকান এয়ারলাইন্স, অ্যাপেল কার্ড আছে, এই কার্ডগুলো আছে। আপনার হচ্ছে যে কার্ড ভালো মনে হয় সেই কার্ডটি আপনি উইথড্র দিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে করতে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রোফাইল সার্ভে কমপ্লিট করবেন। প্রোফাইল সার্ভে কমপ্লিট করার জন্য সার্ভেতে ক্লিক করবেন। সার্ভেতে ক্লিক করার পরে আপনাকে একটি প্রোফাইল সার্ভে করতে হবে। তাহলে আমি এখন প্রোফাইল সার্ভেটা করব। তখন স্টার্ট নাওতে দিলাম। এখানে স্টার্ট নাওতে দেওয়ার পর এখানে হচ্ছে আমি এখানে জেন্ডারটা দিব, যে অ্যাকাউন্টটি করতেছি সেই অ্যাকাউন্টটি দিয়ে করতেছি। তাহলে মেল দিলাম। এখানে হচ্ছে এজটা হচ্ছে আপনি দিয়ে নেবেন। আপনাদের হচ্ছে যে প্রোফাইলটা আমি তো বলেছি ইউএসএ সার্ভে করার জন্য একটি প্রোফাইল দরকার, সেই প্রোফাইলটা একটা প্রোফাইল কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে আমার একটা ভিডিও আছে। যদি আপনারা ভালো প্রোফাইল বানাইতে চান তাহলে হচ্ছে আমার সেই ভিডিওটি দেখতে পারেন। আমার ভিডিওর লিঙ্কটি উপরে আই বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে, তো এখানে আমি এজটা দিয়ে দিলাম যে 45, আমার যে প্রোফাইল অনুযায়ী সেটা 45 দিলাম। আর 45 কেন দিচ্ছি সেই সম্পর্কেও বিস্তারিত আমাদের অন্য একটা ভিডিওতে বলা আছে। তো সেগুলো আপনারা যদি না দেখে থাকেন তাহলে আপনারা দেখে নিতে পারেন। এখানে আমি জানুয়ারির 1 তারিখ দিয়ে নিলাম এবং হচ্ছে আমার যে প্রোফাইলে যে এজটা আছে সেই এজটা আমি দিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে পরবর্তী নেক্সট স্টেপ যেতে হবে। তারপর হচ্ছে এই সম্পর্কে বিস্তারিত বলা আছে। এখানে চ্যাট বিষয়ে কিছু জিজ্ঞাসা করে তাহলে হচ্ছে মাস্টার্স ডিগ্রি অথবা ব্যাচেলর ডিগ্রি আপনি যেটা দিবেন, আপনি একবার যেইটা দিবেন পরবর্তীতে সেম দিতে হবে। ঠিক আছে, উল্টাপাল্টা দেওয়া যাবে না। এখানে হচ্ছে ম্যারিড, আপনার যেটা আছে প্রোফাইলে সেই অনুযায়ী অথবা আপনি নিজের মতো করে যেভাবে সাজাইতে চান আপনার প্রোফাইলটা সেভাবে করবেন। এখানে কিন্তু ভুল করা যাবে না। তারপর হচ্ছে হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউর কারেন্ট হাউসহোল্ড হচ্ছে অউন্ট অথবা হচ্ছে অউন্ট অ্যাপার্টমেন্ট দিবেন। ঠিক আছে, অউন্ট অ্যাপার্টমেন্ট অথবা আপনি এখানে অন্যগুলো দিতে পারেন, তবে অউন্ট অ্যাপার্টমেন্ট দেওয়াটা ভালো। তাহলে বুঝবে যে আপনার হচ্ছে ইনকাম ভালো আছে, তা আপনাকে ভালো সার্ভে করতে দিবে। তাহলে এখান থেকে হচ্ছে আপনার হচ্ছে যে কোনো একটা দিয়ে, এখানে হচ্ছে বলছে যে আপনি কোনো এখান থেকে কোন অপশনটা আপনার হচ্ছে, এখানে বলতেছে আপনি কি কোনো বেবি এক্সপেক্ট করেন কিনা। আচ্ছা, এখানে বলতেছে যে আমার প্রোফাইল অনুযায়ী হচ্ছে 2টা আছে, চাইল্ড আছে। তো সেই অনুযায়ী দিলাম যে আই হ্যাভ 1 or more children under 18 লিভিং ইন মাই হাউস। ওকে, কন্টিনিউ করলাম নেক্সট স্টেপে। তার পরবর্তীতে আপনাদের যে এজটা আছে প্রোফাইলে আপনাদের এজ দেওয়া থাকবে, সেই এজ অনুযায়ী আপনার হচ্ছে প্রোফাইলটা সেট করতে হবে। তো প্রোফাইলটা সেট করার জন্য এখানে হচ্ছে আমার যে প্রোফাইল আছে সেই প্রোফাইল অনুযায়ী আমি এখানে কাজটা করে নিচ্ছি। তারপর হচ্ছে আর ইউ সেভিং ফর কলেজ ফর এনিওয়ান ইন ইউর হাউসহোল্ড? ইয়েস। ঠিক আছে, বাচ্চা কাচ্চার জন্য কি সেভিংস করতে চান কিনা? অবশ্যই ইয়েস। তারপর হচ্ছে হাউ আর ইউ হ্যাভ সেভিংস ফর কলেজ সেভিংস এর জন্য কিভাবে কোনো অ্যাকাউন্টে সেভিংস করতেছেন কিনা। তো সেটা হচ্ছে আপনার ব্রোকারেজ অ্যাকাউন্ট, প্রিপেইড প্ল্যান অথবা হচ্ছে এখান থেকে জেনারেল সেভিংস অ্যাকাউন্ট এগুলো দিতে পারেন। আপনার এখান থেকে যেই এখানে সার্ভেতে হচ্ছে কোনো কিছু ভুল নেই, কিন্তু আপনার হচ্ছে একবার যে আইটেম দিবেন সেটা মনে রাখবেন। পরবর্তীতে যদি সেম কোশ্চেন আসে তাহলে কিন্তু সেম অ্যান্সার দিতে হবে, আর না হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা আছে। এখানে হিসপ্যানিক কিনা, সেখানে হচ্ছে নট হিসপ্যানিক হবে সবসময়, কারণ হচ্ছে
আমাদের প্রোফাইলটা সবসময় হোয়াইট দিয়ে করি, কারণ হোয়াইট ইউএসএ তে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইয়ে আছে, তো সেখানে হচ্ছে হোয়াইট যারা আছে সেই অনুযায়ী করলে আপনার হচ্ছে সার্ভে বেশি পাওয়া যায় বা সার্ভে ভালো পাওয়া যায় এই টাইপের। তো সেই জন্য আমরা হোয়াইট দিয়ে করি সবসময়। আপনি চাইলে অন্যটা দিতে পারেন, তবে এখান থেকে হোয়াইট দেওয়াটাই বেটার। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম, অবশ্যই ফুল টাইম দিবেন। এবং হচ্ছে সার্ভে করার সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনার যে সার্ভে করতেছেন, তো সার্ভে করার সময় আপনি হচ্ছে একটা না 2-3 ঘন্টার বেশি সার্ভে করবেন না। মানে যে কোনো একটা সাইটে 2 ঘন্টা করে সার্ভে করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ভালো থাকবে। ঠিক আছে, এখানে ইনফরমেশন টেকনোলজি দিলাম, তারপর হচ্ছে কন্টিনিউ দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে হুইচ ডিপার্টমেন্টস ডু ইউ ওয়ার্ক উইথিন ইউর অর্গানাইজেশন, এখানে কোন সেক্টরে আপনি কাজ করেন, তো সেটা বলছে। এখানে হচ্ছে আপনি, যেহেতু আমি ইনফরমেশন টেকনোলজি দিয়েছি, তো এখানে আমি দিয়ে দিলাম যে টেকনোলজি ডেভেলপমেন্ট হার্ডওয়্যার সম্পর্কে এটা দিলাম। তো আপনারা আপনার এটা দিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে কি আপনার হচ্ছে বলছে যে আপনার হচ্ছে ডিসিশন, আপনি আপনার মাধ্যমে কোনো কেনাকাটা করা হয় কিনা, এটা তো অবশ্যই দিয়ে দিবেন কয়েকটা, কারণ আপনাকে যত বেশি কেনাকাটা করতে দিবে তাহলে তারা বেশি বেশি সার্ভে দিবে, যাতে আপনি কিনতে পারেন বা তাদের আপনার আপনার মাধ্যমে তারা যাতে কোনো কিছু সেল করতে পারে আর কি, ওয়ান টাইম অ্যাডভার্টাইজমেন্ট এটা বলা চলে। তো এখানে যেহেতু আমি আইটি রিলেটেড, তো সেই জন্য আইটি হার্ডওয়্যার, আইটি সফটওয়্যার, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে ফুড দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে অটো লিজিং কার কোম্পানি, এটা কিন্তু আদার্স দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমাকে বেশি বেশি সার্ভে করতে দিবে। আর এখানে যেটা হচ্ছে জব টাইটেলটা যেহেতু একটা, তাহলে হচ্ছে ডিরেক্টর অফ ম্যানেজমেন্ট লেভেলের এটা দিবেন। তা আমি ডিরেক্টর দিলাম, কারণ ম্যানেজার সবাই দেয়। ঠিক আছে, এখানে এমপ্লয়ি, হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক এট ইউর অর্গানাইজেশন, অল লোকেশনস, সেখানে হচ্ছে 100 থেকে, এখানে আপনি নিজের মতো দিতে পারেন, তবে সবচেয়ে বেটার হচ্ছে 500 থেকে 1000, বা এর বেশিও আপনি দিতে পারেন, সমস্যা নেই, কারণ বর্তমানে ম্যাক্সিমাম 500 থেকে 1000 দিয়ে করে। তো সেই জন্য আপনি চাইলে একটু সামথিং ডিফারেন্ট যদি করতে চান, তাহলে হচ্ছে আপনি আপনার নিজের মতো করবেন। ঠিক আছে, ইয়েস অল ডিসিশন নিতে পারে, আপনি কোনো ডিসিশন নিতে পারেন কিনা সেটা জিজ্ঞাসা করতেছে। ফার্স্টে হচ্ছে আপনাদেরকে এই জিনিসগুলো করে নিতে হবে। এখন আমাদের অপশন দেখলেই কিন্তু অ্যান্সারটা চলে আসে যে আসলে কোনটার অ্যান্সার কি হবে। আমরা কিন্তু এখন সার্ভে করার সময় এর উপরে যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা পড়িও না, জাস্ট নিচে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দেখলেই বোঝা যায় যে অ্যান্সার কি হবে। আপনার যারা নিউ আছেন তারা হচ্ছে কিছুদিন এই কোশ্চেন পড়ে পড়ে সার্ভে করবেন, আর যখন একটু ভালো লেভেলে, প্রো লেভেলে হয়ে যাবেন, তখন কিন্তু আপনারা এমনিতেই সার্ভে করতে পারবেন। ঠিক আছে, তারপর কন্টিনিউ দিলাম। তারপর হচ্ছে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ শপ অনলাইন ইন পাস্ট 30 ডেজ, 30 ডেজের মধ্যে কতদিন আপনি পারচেজ করেছেন, তো সেই ক্ষেত্রে অবশ্যই 6 থেকে 10 দিতে পারেন, অথবা 11 টাইমস প্লাস। ঠিক আছে, আমি 6 to 10 টাইমস দিলাম, কারণ হচ্ছে অনলাইনে বর্তমানে ম্যাক্সিমাম জিনিসগুলো হচ্ছে অনলাইনে করা হয়। ঠিক আছে, তো এখানে যেটা আছে অ্যানুয়াল হাউস হোল্ড ইনকাম বিফোর ট্যাক্স কত আছে, সেটা হচ্ছে 1,24,000, এটা দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে বিফোর ট্যাক্স। যদি আফটার ট্যাক্স বলে, আফটার ট্যাক্স হলে তাহলে 1,24,000। ঠিক আছে, এটা দিবেন। যেহেতু বিফোর ট্যাক্স সেই জন্য এখানে একটু বেশি আসবে, আর যদি আফটার ট্যাক্স বলা থাকে তাহলে এটা দিবেন। তারপর কন্টিনিউ দিচ্ছি, তারপর জিপ কোড হচ্ছে কোনটা দেবো, জিপ কোড হচ্ছে এখানে আমি দিয়ে নিচ্ছি। আমার যেই প্রোফাইলে যে জিপ কোডটা আছে সেটা হচ্ছে 20190। ঠিক আছে, এই জিপ কোডটি আমি দিয়ে নিলাম। তারপর হচ্ছে ডু ইউ অর ডাজ এনি অফ ইউর হাউস হোল্ড ওয়ার্ক ইন ইন্ডাস্ট্রি, যেহেতু আমি এখানে দিয়েছিলাম ইনফরমেশন টেকনোলজি, ইউ যেহেতু বলা আছে সেই জন্য এটা হচ্ছে ইয়েস আসবে, অবশ্যই ইনফরমেশন টেকনোলজিটা দিবেন। ঠিক আছে, তারপর কন্টিনিউ। তারপর হচ্ছে দেখেন আমার এখানে কিন্তু বলা আছে আপনার হচ্ছে যে $0.5 যেটা আছে সেটা কিন্তু ইনকাম করা হয়ে গেছে। তো এখানে দেখেন আমার হচ্ছে এখন বর্তমানে $5.5 হয়ে গেছে। তো তারপর হচ্ছে যে এখানে দেখেন $5.5। তারপর হচ্ছে আপনার সার্ভে যখন করো, সার্ভে করার আরো কিছু দেখাচ্ছি। আপনার হচ্ছে ফার্স্টে প্রোফাইল সার্ভে তো আমাদের হয়ে গেছে। তো সার্ভে করার পর নিচে দেখেন আরো কিছু আসবে। আচ্ছা, এখানে আরো কিছু সার্ভে আসতেছে, নিচে আরো কিছু দেখাচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে বড় বড় সার্ভে, $1 $1.5 সার্ভে আছে, এখানে টাইমটা লেখা আছে। তো সেই অনুযায়ী আপনারা সার্ভে করতে পারেন।
তো ফার্স্টে চেষ্টা করবেন যে ছোট ছোট সার্ভেগুলো করার জন্য। সারা ছোট ছোট সার্ভে করতে করতে আপনার হচ্ছে যে প্রোফাইলের যে স্ট্রেংথ আছে, প্রোফাইল স্ট্রেংথ খুব বাড়বে। প্রোফাইল স্ট্রেংথটা যদি বেশি বেড়ে যায় তখন কিন্তু আপনি ভালো ভালো সার্ভে করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে সার্ভে সম্পর্কে ইনবক্স ডলার সার্ভে সাইটের মধ্যে ইনবক্স ডলার সম্পর্কে একটা ভালো একটা রিভিউ দিয়ে দিলাম। তো যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।